দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের নান্দাইলে প্রান্তিক পর্যায়ের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সুধী সমাবেশ হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এই আয়োজনে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতারা, সরকারি বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষের অ্যানেক্স ভবনে। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উষৈ সিং এমপি। বৈঠকে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি সহ অনেকে উপস্থিত ছিলেন। 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে 3 কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি। সকাল 10:30টায় শিক্ষক নেতাদের উপস্থিতিতে 3টি কার্যালয়ে তালা দেয়া হয়। শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং হামলায় মদতদানকারী ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণ, গেস্ট হাউস শিক্ষক কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা, পদোন্নতির জন্য আবেদন করা শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা সহ 7 দফা দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় শিক্ষকরা 3 দফায় ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সাতক্ষীরায় আইটি সাপোর্ট সার্ভিস, অটোমেটিভ মেকানিক্স, কনজুমার ইলেকট্রনিক্স এর 75 দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিনেরপোতা সাতক্ষীরার আয়োজনে টিটিসর সম্মেলন কক্ষে এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। হয়রানিমূলক মামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার উদ্যোগে 2 ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। বাগেরহাটে অ্যাডভোকেসি সভা হয়েছে শহরের একটি রেস্টুরেন্টে। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ASM মঞ্জুরুল আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডাক্তার ফখরুল হাসান। ঢাকা এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে মোংলায়। স্থানীয় পৌর মার্কেটের সামনে কর্মসূচি শেষে একটি মৌন মিছিল বের করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গাজীপুরে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অর্থনৈতিক সম্পৃক্তকরণ সংক্রান্ত বিভাগীয় পর্যায়ের কর্মশালা হয়েছে। টঙ্গীতে একটি কনভেনশন সেন্টারে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন। উদ্যোক্তারা কিভাবে ব্যাংক ঋণ নেবেন ও ব্যবসার উন্নয়ন করবেন সেসব বিষয় নিয়ে আলোচনা হয় কর্মশালায়। মাদারীপুরের শিবচরে স্থানীয় ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি VDS এর উদ্যোগে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে হতদরিদ্র 5টি পরিবারের মধ্যে 5টি গাভী বিতরণ ও উপকারভোগীদের গাভী পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাক্তার গোলাম মোস্তফা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।